আচ্ছা, যখন বানপানি হয় বা বৃষ্টির জন্য ফসল নষ্ট হয়ে যায় তখন আপনার কেমন লাগে? আচ্ছা, একজন কৃষকের পরিশ্রম কতখানি হয়? এই যে এত কষ্ট করে যে আপনারা ধান মানে লাগান, ধান বুনেন, যারা খাবার নষ্ট করে বা ধান মানে খাবারগুলো যে নষ্ট করে, তাদের উদ্দেশ্যে মানে আপনি কি কইতেছেন? তো পরিশ্রম অনেক বেশি। তো ওই যে কুদাল নিছি, কুদাল না, কৃষকের কুদাল না, আরেকটু বড় থাকে আর কি। এটা কি আমি কাটতে পারবো না, লাগাতে পারবো না? দেখে দেন তো। হাই গাইস, কি অবস্থা? আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি সাইব। সো আজকের ভিডিওটা হচ্ছে কৃষক, মাটি ও মানুষের গল্প। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ধান খেতে একজন কৃষকের কতটা পরিশ্রম হয়, এবং আমরা যে চালটা দোকান থেকে খুব সহজে সচরাচরভাবে পাওয়া যায়, সেটার পেছনে যে কতটা মেহনত বা পরিশ্রম থাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং তুমি যদি ভিডিওতে লাইক করে না থাকো তো লাইক করে দাও, আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে সাইড ভাইকে একটু সাপোর্ট করো। তো চলো, বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আব্দুল করিম শিকদার। আচ্ছা, আপনি কি কৃষক? জি, আমি কৃষক। আহ, একজন মানুষ মানে পরিশ্রম করে, যে এইভাবে পরিশ্রম করে, তো সাধারণ মানুষরা কি এরকম পরিশ্রম করতে পারবো? সাধারণ মানুষ ইচ্ছে করলে পারে, কিন্তু আজকাল মানুষ করে না। আজকাল মানুষ বহুত আলসে হইছে। হয়তো কাম-কাজে খুব টান পায়। তাও আমগরে করা লাগে। আমগরে না করলে তো উপায় নাই। আমগরে পরিয়াল চলা লাগবে। আচ্ছা, ধরেন এই যে এত পরিশ্রম করে আপনারা ধান বুনতেছেন, সময় মতো যদি পর্যাপ্ত পরিমাণ ফসল না হয় তখন আপনার কিরকম লাগে? পর্যাপ্ত পরিমাণ ফসল তো হয়ই না। যেটা খরচা হয় ধানের মধ্যে বা যেকোনো ক্ষেতের ভিতরে আজকাল যেটা সার আর রাসায়নিক সার, কামলা, ট্রাক্টর হাল মারা যত খরচা হয়, এ খরচা আমগরে মেকআপ নেয় না তো। আমগরে অন্য দিক দিয়ে অলস ইনকাম সোর্স থাকে বলে আমরা চলবার পারি, নাহলে চলবার পারতাম না। আচ্ছা, আমার মতো সাধারণ মানুষরা যারা আছে তারা কি এই কৃষক কামটা করা হবে আর কি? সাধারণ মানুষ ধরেন আজকাল যাগদের মাটি সম্পত্তি নাই, তারা কৃষকের কাম আজকাল করারও না। কারণ তাগরে আজকাল কৃষক কাম করে পোষাবো না। এই কামটা কি খুব কষ্টের আর খুব পরিশ্রমের নাকি? কষ্ট, পরিশ্রম এবং খরচ সবই মিল আছে এর লগে এই কৃষক কামের সাথে আর কি? কৃষক কামের সাথে। আচ্ছা, এই যে এত কষ্ট করে যে আপনারা ধান মানে লাগান, ধান বুনেন, যারা খাবার নষ্ট করে বা ধান মানে খাবারগুলো যে নষ্ট করে, তাদের উদ্দেশ্যে মানে আপনি কি কইতেছেন? তাগর উদ্দেশ্যে আমি খবর চাই, যারা পরিশ্রম করে তাদের সঙ্গে যদি একবার খেতে বা পাথারে যদি এসে পরিশ্রম করতো, তাইলে বোধহয় ভাত নষ্ট করতো না। পরিশ্রম করে না বলে মানে বসে যে খাওয়ার পরে তাগর টাকা পয়সা আছে, টাকার উপরে চলে, তাগর ভাত বলে মানুষ বলে গণ্য হয় না। মানে আপনি কইতে চাইতেছেন যে এই খেতে এসে যদি ধান গাড়তো বা লাগাইতো তাহলে মানে ভাত নষ্ট করতো ভাত না আর নষ্ট কি? করতো না। তো আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা আমি ইউটিউব, ফেসবুকে আপলোড করলে আপনার সমস্যা হবে? না, আমার কি সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নেই। আসলে একটা কথা কি, আহ, জীবনে যে কোনো কামই হোক, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কামই মানে সফল হয় না। এই যে দেখো, আজকে কিন্তু এখন আমি এই ধান খেতে আছি। তো ভিডিও বানানোর জন্য, মানে মানুষকে জিজ্ঞেস করার জন্য যে আসলে ফসল কেমন হয় বা ধান না হইলে কেমনটা লাগে, পরিশ্রম কত, এই যে ধান ক্ষেত সব ধান লাগাইছে, ঠিক তেমনি বিজনেসের ক্ষেত্রেও তেমনই ধৈর্য ধরা লাগে। ইভেন কি পড়াশোনার ক্ষেত্রেও, সবটার ক্ষেত্রেই পরিশ্রম না হইলে বন্ধু তুমি কিছুই করতে পারবে না। সুতরাং পরিশ্রম চালায় যাও। পরিশ্রম চালায় গেলে আমি মনে করি তুমি সাকসেস হইতে পারবে আর কি। তো কোন দিক দিয়ে যে যাই, কিন্তু ট্রায়াল দিছে, গালি দেয় নাকি? ওরে, পিছনে গেছিলাম রে ভাই। আমার মনে হয় স্যান্ডেলটা হাতে না লাগবো, আমি sure। খালি পায়ে না গেলে হবে না, স্যান্ডেল হাতে গেছি। তো সেটাই আর কি, কষ্ট আর পরিশ্রম না করলে জীবনে কিছুই করা যাবে না। তো আমি জানি না আমার এই পরিশ্রম বা কষ্ট কত দূর পর্যন্ত আগাইতে পারবো। তো জাস্ট চলো, আমি আরো দু একজন কৃষকের কাছে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম যজ্ঞেশ্বর রায়। কি সরকার? যজ্ঞেশ্বর রায়। যজ্ঞেশ্বর রায়। আচ্ছা, আপনি কি কৃষক? হ্যাঁ, কত বছর ধরে কৃষকের কাম করেন? কৃষক মানে আমি তো এই যে ছোট থেকেই। ছোট থেকেই? হ্যাঁ, আচ্ছা, একজন কৃষকের পরিশ্রম কতখানি হয়? পরিশ্রম তো বহুত হয়, কিন্তু ওই হিসাবে তো মানে সরকারি দাম তো পাওয়া যায় না তো ওই হিসেবে। মানে পরিশ্রম হিসাবে ধানের মূল্য ততটা পাওয়া যায় না পাওয়া যায় না। আপনার মতে আর কি? হ্যাঁ,
আচ্ছা, সাধারণ মানুষরা কি এই যে এইভাবে ধান লাগাইতে পারবো বা এই যে এরকম ভাবে কাম করতে পারবো? পারবো আমার মতো সাধারণ মানুষরা পারবো, এই যে করতে আছে। পরিশ্রম বলে অনেক বেশি বেশি কৃষি এখন বেশি হইলো তো উপায় নাই, করাই লাগবে। আচ্ছা, আমি তার মানে আমরা সাধারণ মানুষরাও এই কাম করতে পারবো আর কি, পারা যাবো এই কোদাল মারা কাম করতে পারবো, আরামসে, কিন্তু পরিশ্রম বেশি হবে। বেশি পরিশ্রম হবে। হ্যাঁ, তাহলে আপনি আমার ভিডিও করেন, আমি কোদাল মেরে দেখি কোন সিধে মারবো, কোন খালি মারেন এসে। ওই সাইডে মারমু। ঠিক আছে, আসেন আমার সাথে। তো গাইস, দেখি কোদাল মেরে দেখি মানে কেমন পরিশ্রম হয় আর কি। পরিশ্রম তো আছে, কারণ জীবনে আমি অনেক কাম করছি, না করা না। খালি খেত আপনি এই জায়গায় ধরেন। হ্যাঁ, আমারও যত দেখা যায় আর কি। হ্যাঁ, তো যাই হোক, লংমেন সহকারে কোনো ব্যাপার না। না না না, তো যাই হোক, মানে পরিশ্রম বলে আমার দেখেন, আমার একটু উঠান, আমার পরিশ্রম অনেক বেশি। তো ওই যে কোদাল নিছি, কোদাল না কৃষকের কোদাল না, আর একটু বড় থাকে আর কি, মানে সিম্পল মানে এই করতেছেন আর কি। তো আসলে পরিশ্রম অনেক বেশি আর কি এই কৃষি কামে আর কি। তো মনে হয় না যে আমি করতে পারবো আর কি। তো যাই হোক, আমি করবো না আর কি। কোন জায়গা থেকে কোন জায়গায় কুক দিব আবার কি হবো, শরীরে লেত্রা হয়ে যাবো। তো জাস্ট, আচ্ছা আরেকটা কথা আপনাদের জিগাই আমি, হ্যাঁ, এই যে এত পরিশ্রম করে যে ধান লাগাইতেছেন, বিঘা প্রতি আপনার ধারণা কত আইডিয়া হবো? বিঘা প্রতি ধরো 15 মন। 15 মন। যদি 15 মনের হঠাৎ যদি কম হয়ে যায়, তখন আপনার কেমন লাগবে এত কষ্ট করার পর? কম হলে তো এই যে লস হবো আমার, ধরো। লস হবে আর কি, হ্যাঁ, লস হবো। অনেক বেশি। কারণ যেটা খরচ হয় বিঘা প্রতি, এই যে এক চাষ করবার গেলে তোমার নাঙল দিয়া ট্রেক্টর দিয়া 400 টাকা লাগে 1 বিঘা মাটি। তো যাই হোক, এই ভিডিও আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার সমস্যা হবো? না, সমস্যা হবো না, ঠিক আছে। এটা এটা কি আমি কাটতে পারবো না, লাগাইতে পারবো না? দেখে দেন তো। তো জাস্ট আমি নেই, নিয়ে দিই, আমি লাগাই। কিন্তু এই অল্প টাকা লাগায় কোনো লাভ নাই, হয় না? না, এই অল্প অল্প টাকা লাগায় লাভ নাই, যদি লাগাইতে হয় একদম। এই যে এই গোছা, মেলা কষ্ট, কষ্ট না করলে আর কি পাওয়া যায় কিছু? কিছু পাওয়া যায় না। না, আচ্ছা, যখন বানপানি হয় বা বৃষ্টির জন্য ফসল নষ্ট হয়ে যায়, তখন আপনার কেমন লাগে? বানপানি হলে নষ্ট হইলে তখন তো মনটা কি যে হয়। কি যে হয় হয়, খারাপ লাগে না? খারাপ লাগে, মানে সেই খারাপ লাগে। আচ্ছা, এত পরিশ্রম করার পরও যদি সঠিকভাবে ফসল না হয়, আপনার কেমন লাগে তখন? সেরকম খারাপ লাগে। এই ক্ষেতটা কি আপনি নিজে আর দিনছি আদি নিছেন আর কি, মানে অনেক পরিশ্রম হয় আর কি, তাই না? হয়, আর দিন আধা ভাগা দেন আগে। তারপরেও যদি ফসল যদি, না হয় তাহলে তো আরো বিপরীত। আচ্ছা, যারা খাবার নষ্ট করে বা ভাত নষ্ট করে, তাদের উদ্দেশ্যে আপনি কিছু কইতে চান? ভাত নষ্ট করতে ওটা মহাই নষ্ট করাটা। তার মানে আমি কইতেছি, যারা ভাত নষ্ট করে তাদের উদ্দেশ্যে আপনি কিছু করবেন, যতটা পরিশ্রম করতেছেন আপনারা কৃষকরা। পরিশ্রম করতেছি, ভাত কইরা হেরে যদি পরিশ্রম করে হেরে ভাত যদি নষ্ট করে, তাহলে তো মোটামুটি করার আর সুবিধা নাই। মানে যারা ভাত নষ্ট করে তারা একবার খেতে আসলেই হইলো, যে তাহলে গম পাবো। তারা খেতে আইলে সে দেশে পাবো যে কতটুক পরিশ্রম, কতটুক গেতাছে আর কি, কষ্ট লাগবে। গেতাছে, তাহলে সে দেশে পাবো। যাই হোক, এই ভিডিও আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার সমস্যা হবে না, ঠিক আছে। চাইছি না, আমারও কিন্তু পরিশ্রম হইতেছে আর কি, কষ্ট হইতেছে যে খেতে খেতে পারাইতেছে, বুঝছো? মানে আজকের ভিডিওটা ছিল এই কৃষি নিয়ে আর কি, যে একজন কৃষি মানুষের কতটা পরিশ্রম হয় একটা ক্ষেত মানে তৈরি করতে, সুন্দর সবুজ মাঠ তৈরি করতে, মানে একজন কৃষকের কতটা পরিশ্রম হয় আর কি। সো সেটাই তো দেখছো, ঠ্যাঙের অবস্থা আমার। আচ্ছা ভাই, একজন কৃষকের কষ্ট কতখানি হয়? এই বহুত পরিশ্রম, এই হাল মারা, এই বিছন টানা, এই মই দেওয়া, এই আইল কোবানি, এই আইল বান্ধা, বহুত পরিশ্রম। সারাদিন কষ্ট করা লাগে আর কি। সারাদিন কষ্ট করা নাকি, মানে আর কি খাওয়ার টাইম পাওয়া যায় না। আচ্ছা, হাতে এগুলা কি? এগুলা এই যে বিছন, মানে এগুলা থেকেই ধান হবো আর কি। এগুলার থেকে ধান হবো। ও, আচ্ছা, তাহলে এই যে যারা এই যে সহজে ভাত নষ্ট করে বা খাবারগুলো নষ্ট করে, তো মরে যাও। তাগরের জন্য মানে মানে তুমি কি কইতে চাও আর কি? তার মানে এখন যারা ভাত নষ্ট করে, খাবার নষ্ট করে আর কি। ওইটা ভাত নষ্ট করে, খাওয়া নষ্ট করে, ওইটা মানে না বুঝে ই করে, ওইগুলা ওইগুলা করা লাগে না অ্যাকচুয়ালি। এত হাড় ভাঙা পরিশ্রমের ধান চাল মানে আর কি, ভাত নষ্ট করা মানে অন্যায় আর কি।
বহুত অন্যায়। ভাত নষ্ট করার অন্যায়। তো যাই হোক, এই ভিডিও আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে তোমার কোনো সমস্যা হবো? না না সমস্যা কি, আমার কোনো ই নেই। ঠিক আছে। তো যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম মাটি ও মানুষের গল্প, যে একজন কৃষক কতটা পরিশ্রম করে কিভাবে তারা খেতে, সবুজ ক্ষেত থেকে তারা সোনালী রঙের ক্ষেত ফলন ফলায়। তো এই যে আমরা সচরাচর যে চালটা কিনে আনি সাধারণভাবে মুদি দোকানে বা কোনো দোকানে আমরা পাওয়া যায়, তো এই যে সাধারণভাবে যেটা আমরা পাওয়া যায় সেটার যদি পিছনে রহস্যটা এইটাই, মানে এই যে পরিশ্রম, কষ্ট, মেহনত, এটাই আর কি। তো যারা খাবার নষ্ট করো, ভাত নষ্ট করো, তো একটু বোঝার চেষ্টা করো যে তুমি যেটা সহজেই পাওয়া যাইতেছ, সেই সহজে পাওয়া যাওয়া বস্তুটা পেছনে যে কতটা পরিশ্রম বা কতটা কষ্ট করা লাগে সেটা একজন কৃষকই জানে আর কি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবো কোনো এক পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।